আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অনুশীলনী 16 এর কুমিল্লা বোর্ডের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক 9 নাম্বার পরিমিতি বিভাগের। এখানে দেয়া আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার হ্রাস পেলে ক্ষেত্রফল √3 বর্গমিটার হ্রাস পায়। আমি এই ধরনের অঙ্ক এর আগেও আপলোড করেছি, তখন এটা বৃদ্ধি পেয়েছে আছে। আজকে যেটা করাচ্ছি সেটা হলো হ্রাস পেলে। 2 নাম্বার, একটি রম্বসের ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার এবং বৃহত্তর কর্ণ হলো 72 বর্গ সেন্টিমিটার। এই অঙ্কটাও আমি করিয়েছি। সেখানে রম্বসের অন্য আরেকটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, যেখানে দেওয়া ছিল রম্বসের ক্ষেত্রফলের জায়গায় পরিসীমা দেওয়া ছিল। অঙ্ক সবগুলা ঘুরে ফিরে একই ধরনের, শুধু আমাকে অঙ্কের মূল বিষয়গুলা কনসেপ্টগুলা বুঝতে হবে। খ নাম্বার, একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস 110 সেন্টিমিটার হলে বৃত্তচাপটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা জানি বৃত্তের ব্যাস মানে 2r সমান 110। তাহলে আমি এখানে লিখতে পারি, দেওয়া আছে বৃত্তের ব্যাস 2r ইকুয়াল টু, তাহলে ব্যাস যদি 2r হয়, ব্যাসার্ধকে ধরা হয়, আমরা তো জানি ব্যাসার্ধ মানে হলো r, অর্থাৎ ব্যাসকে আমি 2 দ্বারা ভাগ করব, সমান ভাগ করলে হয় 55 সেন্টিমিটার। 55 সেন্টিমিটার। এখন আরো দেয়া আছে কেন্দ্রে উৎপন্ন কোণ হলো 60 ডিগ্রি। তাহলে এবং কেন্দ্রে উৎপন্ন কোণকে থিটা ধরা হয়, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। প্রশ্ন হলো বৃত্তচাপটির দৈর্ঘ্য নির্ণয় করা। আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্রগুলো কিন্তু আমি আমার ইউটিউবে আগে থেকে আপলোড করে দিয়েছি, যদি প্রয়োজন হয় ওইখান থেকে দেখে নেবেন। বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র হলো এস ধরা হয় ফাই আর থিটা ডিভাইড বাই 180 ডিগ্রি। তাহলে আমার কাছে পায়ের মান তো জানা, পায়ের মান 3.1416 বসালাম, ইন্টু আর, আর মানে হলো 55 সেন্টিমিটার, ইন্টু থিটা, থিটা মানে হলো কত 60, ডিভাইড বাই 180 ডিগ্রি। এখন আমি 60 দিয়ে যদি 180 কে ভাগ করি 3 বার, এখন আমার কাজটা সহজ হয়ে গেল। এই দুইটা গুণ করে 3 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করে যেটা পাবো সেটাই হবে উত্তর, অর্থাৎ 57.6 সেন্টিমিটার। এটা হবে আমার বৃত্তচাপের দৈর্ঘ্য। এখন আমি শুরু করব খ নাম্বার, সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে মনে করলাম যে দড়ি সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর, যেহেতু সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুটা সমান, ওই জন্য একটা বাহু ধরলে সবগুলা বাহুর মান পেয়ে যাচ্ছি, দৈর্ঘ্য এ। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হবে আমরা তো জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 a স্কয়ার বর্গ একক। হ্যাঁ, বর্গ একক। এখন দেখেন সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত মিটার করে হ্রাস পেয়েছে, 1 মিটার, অর্থাৎ যা ছিল তার থেকে আরো 1 মিটার কমে গেল। তাহলে আগে ছিল এ থেকে যদি 1 মিটার কমে যায় সেটা হবে a - 1।
ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার হ্রাস পেলে দৈর্ঘ্য হবে কত হবে a-1 একক বা মিটার। মিটার লিখতে পারি এখন, মিটার। তাহলে আগে দৈর্ঘ্য ছিল সেজন্য ক্ষেত্রফল √3/4a²। এখন দৈর্ঘ্য হবে a-1, তাহলে ক্ষেত্রফলও পরিবর্তন হবে। সুতরাং ক্ষেত্রফল হবে √3/4 a-1 হোল স্কয়ার বর্গ মিটার। হ্যাঁ, এটা হলো নতুন করে ক্ষেত্রফল। তাইলে এই এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। এখানে আমরা বুঝে নিতে হবে যেহেতু এটার দৈর্ঘ্য কম ছিল ওই জন্য এটার ক্ষেত্রফলও কম হবে, নতুন ক্ষেত্রফল কম হবে। আগের দৈর্ঘ্য নতুনের তুলনায় বেশি ছিল ওই জন্য আগের ক্ষেত্রফলটাও বেশি হবে। তার মানে হলো এটা বড়, এই এককটা ছোট। তাদের ক্ষেত্রফল √3 বর্গমিটার হ্রাস পায়। এই দুইটার পার্থক্য হলো কত বর্গমিটার? √3 বর্গমিটার। যেহেতু দুটোটার ব্যবধান আমার কত? √3 আছে। শর্ত মতে বা প্রশ্ন মতে এখানে √3/4a² বর্গ বড় হবে, কেননা পরবর্তীতে নতুন যে ক্ষেত্রফলটা সেটা ছোট। আবার অন্যভাবে আগে যে অঙ্কটা করিয়েছি সেই অঙ্কটাতে দৈর্ঘ্য 3 মিটার করে বৃদ্ধি পেয়েছিল, ওই জন্য এখানে ক্ষেত্রফলটা বড় ছিল, এটা ছোট ছিল। সেজন্য আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি। আজকে বিয়োগ করতেছি এই বড়টা থেকে এই ছোটটা। a-1 হোল স্কয়ার ইকুয়াল টু ব্যবধান হলো কত? √3। বা আমি √3/4 কমন নিব, যেহেতু √3/4 উভয়ের কাছে আছে, এই a স্কয়ার লিখলাম। √3/4 কমন নিলে আর এখানে √3/4 কমন নিলে a-1 হোল স্কয়ার ইকুয়াল টু √3। বা এখন √3/4 আমি বিপরীতে নিয়ে যাব, এদিকে a স্কয়ার মাইনাস, এটা তো a-b হোল স্কয়ার আমরা বুঝি, a-b হোল স্কয়ার সূত্র। তাহলে a-b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি প্লাস না দিয়ে এখানে মাইনাস কেন দিলাম? হ্যাঁ, আর এখানেও মাইনাস কেন দিলাম? এখন দেখেন এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হওয়ার কথা ছিল, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। যেহেতু আগের সাইন মাইনাস আছে তো ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সবগুলো সাইন বিপরীত হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। a স্কয়ার মাইনাস ছিল প্লাস হলো, 2ab প্লাস ছিল মাইনাস হলো, b স্কয়ার ইকুয়াল টু √3 বসালাম। এদিকে যেটা যাবে হরেরটা লব হবে, লবেরটা হর হবে। √3 কাটা। বা a স্কয়ার কাটা 2a কে 2a মাইনাস 1 স্কয়ার হয় 1 ইকুয়াল টু এটা কাটাকাটি করলে এখানে থাকে কত? 4। বা 2a কে রাখলাম ইকুয়াল টু 4 মাইনাস ছিল বিপরীত পাশে গেলে কি? +1। বা এটা রাখলাম 2 গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে হবে ভাগ। 4 এ 1 যোগ করলে 5, 5 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি 2.5 হয়। ঠিক আছে, তাহলে a মানে হলো ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 2.5 মিটার। এই যে প্রশ্ন হলো সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 2.5 মিটার। এরপরে যদি বলা হয় যে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এটার জন্য অতিরিক্ত করতে হবে কি? এই √3/4 a স্কয়ার লিখে এর মানটা আমি বর্গ করব, বর্গ করে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই হলো ক্ষেত্রফল। অর্থাৎ এখান থেকে আমি ক্ষেত্রফল নিয়ে যেতে পারবো। বিষয়টা আশা করি ক্লিয়ার।
এখন আমার কাছে হলো গ নাম্বার, রম্বসটির পরিসীমা নির্ণয় করো। একটি রম্বসের ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার এবং বৃহত্তর কর্ণ দেওয়া আছে 72 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, আমি লিখতে পারি এখানে দেওয়া আছে রম্বসের ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, তো আমি রম্বস আঁকলে বিষয়টা আরো সহজ হবে। রম্বসের আমরা জানি রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এ বি সি ডি। হ্যাঁ, তাহলে রম্বসের দুইটা কর্ণ, এই দুইটা কর্ণ, এখানে বৃহত্তর কর্ণ হলো বিডি আর ক্ষুদ্রতর কর্ণ হলো এসি। তাহলে বৃহত্তর কর্ণ দিয়ে আছে কত 72, তাহলে বৃহত্তর কর্ণ আমরা ধরতে পারি বিডি, এখানে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবং বৃহত্তর কর্ণ বিডি ইকুয়াল টু 72 সেন্টিমিটার। বিডি ইকুয়াল টু কত সেন্টিমিটার? 72 সেন্টিমিটার। এখন রম্বসের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, আমি রম্বসের ক্ষেত্রফল ব্যবহার করে আরেকটা যে ক্ষুদ্রতর কর্ণ দেওয়া আছে, ক্ষুদ্রতর কর্ণ কি এসি, আমি এসির মান বের করতে পারবো। তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। অর্থাৎ এই অঙ্কগুলো করার জন্য আপনাকে সবগুলো সূত্র আয়ত্ত থাকতে হবে। তাহলে সবগুলো সূত্র যদি আয়ত্ত রাখে, অঙ্কগুলো করা আপনার জন্য কোনো ব্যাপারই হবে না। প্রশ্ন মতে তো হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল, তাহলে কর্ণ দুইটা কি কি? একটা হলো এসি আর একটা হলো বিডি। তো ক্ষেত্রফল কত? 1944। বা হাফ বসালাম ইন্টু এসির মান নাই, এসি বসাই দিলাম, বিডির মান আমার কাছে আছে, বিডি মানে হলো 72 ইকুয়াল টু 1944। বা 2 দিয়ে 72 কে কাটলে 36 দুগুণে 72। এখন এসি ইকুয়াল টু 36, এদিকে গুণ অবস্থায় ছিল, বিপরীত পাশে হলে ভাগ, ভাগ হলে নিচে 1944। এখন যদি আমি 34 দিয়ে 1944 কে ভাগ করি, সেটা থাকবে 54 সেন্টিমিটার। তাহলে আমি ক্ষুদ্রতর কর্ণটা পেয়ে গেছি। ক্ষুদ্রতর কর্ণ হলো কত সেন্টিমিটার? 54 সেন্টিমিটার। বৃহত্তর কর্ণ দেওয়া আছে, বৃহত্তর কর্ণ কত দেওয়া আছে? 72 সেন্টিমিটার। এখন আমাকে যেটা করতে হবে রম্বসের পরিসীমা, অর্থাৎ চার বাহুর যোগফল। তাহলে চার বাহুর যোগফল জানার জন্য আমাকে প্রথমে এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো এক বাহুর দৈর্ঘ্য আমি কিভাবে বের করব? আমার এখানে আমরা জানি রম্বসের কর্ণদ্বয়, এই যে রম্বসের দুইটা কর্ণ আছে, এই দুইটা কর্ণ রম্বসকে পরস্পর কর্ণদ্বয়কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখন কি লিখবো? আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ তার মানে হলো এই ওসি, ওসি এটা হলো কার অর্ধেক? এসির অর্ধেক। তো অর্থাৎ ওসি ইকুয়াল টু হাফ এসি ইকুয়াল টু হাফ এসি মানে হলো হাফটা বসালাম, এসির একটা মান আছে, এই যে এসির মান 54 ইকুয়াল টু 2 দিয়ে 54 কে কাটলে 27। এখন আমি যেহেতু ওসির মান পেয়ে গেছি, এখন ওবির মান বের করতে হবে। আবার ওবি মানে হলো এই ওবিটা, ওবিটা বিডির অর্ধেক। তাইলে এবং ওবি সমান হাফ বিডি ইকুয়াল টু হাফ বিডি, আমার একটা মান আছে, বিডির মান হলো 72।
তাহলে 72কে যদি হাফ অর্থাৎ 2 দ্বারা ভাগ করি সেটা হয় 34 সেন্টিমিটার। এখন আমাকে উপরে যাইতে হবে। আমি বোঝার সুবিধার্থে এখানে ওসি ইকুয়াল টু লিখে রাখলাম। ওসি ইকুয়াল টু হলো 27 এবং ওবি ইকুয়াল টু কত 34। এখন প্রশ্নটা ছিল আমার রম্বসের পরিসীমা নির্ণয় করার জন্য। রম্বসের পরিসীমা নির্ণয় করার আগে আমার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা জানি যে রম্বসের কর্ণ দুইটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটাও সমকোণ এটাও সমকোণ, সবগুলাই কিন্তু সমকোণ। সমকোণ মানে হলো 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ও বি সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে এটা হলো অতিভুজ। আশা করি বিষয়টা বোঝাইতে পারছি। অতিভুজ মানে হলো যে ত্রিভুজের সবচেয়ে বৃহত্তর বাহু, আর বৃহত্তর বাহুটার নাম হলো অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ও বি সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে তাহলে আমাদের যেহেতু ওসির মানও দেওয়া আছে ওবির মানও দেওয়া আছে, আমাকে বের করতে হয় বিসি। বিসি হলো ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, সেজন্য বিসি মান বের করার জন্য আমাকে যে দুইটা ছোট বাহু আছে, সহজ নিয়ম হলো কৌশল হলো যে দুইটা ছোট বাহু আছে বড় বাহুটা বের করার জন্য ছোট বাহু দুটোটার বর্গ যোগ করব, অর্থাৎ ওসি স্কয়ার প্লাস ওবি স্কয়ার। তাহলে ওসির মান হলো 27 স্কয়ার প্লাস ওবির মান হলো 36 স্কয়ার ইকুয়াল টু 27 স্কয়ার হয় 729 আর 36 স্কয়ার 1296। যোগ করলে হয় ক্যালকুলেশন করে 2025 আর 2025 এর বর্গমূল হলো 45। এখন আমি বিসির মান পেয়ে গেছি। তাহলে বিসি হলো রম্বসটির এক বাহুর দৈর্ঘ্য। বিসি মানে কি? রম্বসের এক বাহুর দৈর্ঘ্য। প্রশ্নটা ছিল আমাকে বারবার প্রশ্নের দিকে নজর করতে হচ্ছে, কেননা আমি কোন দিকে যাব, এখান থেকে যাওয়ার অনেক পথ আছে। পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমা মানে হলো 4 বাহুর যোগফল। এখন আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ এটা যদি 45 হয় এটাও 45 45 45। তাহলে পরিসীমা বের করতে হলে আমি যদি এক বাহুকে 4 দ্বারা গুণ করি তাহলে আমি পরিসীমাটা পেয়ে যাচ্ছি। সুতরাং রম্বসটির পরিসীমা 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য মানে কত? 45। অর্থাৎ 4 দিয়ে যদি 45টা গুণ করি আমি রম্বসের পরিসীমা পেয়ে যাব 180 সেন্টিমিটার। তাহলে উত্তর রম্বসটির পরিসীমা কত সেন্টিমিটার? 180 সেন্টিমিটার। এই অঙ্কটা হুবহু বইয়েও দেওয়া আছে, তবে বইয়ে পরিসীমা দেওয়া আছে, সেখান থেকে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল এবং বৃহত্তর কর্ণ দেওয়া আছে, রম্বসের পরিসীমা বের করতে হবে। অথবা কোনো সময় পরিসীমা দেওয়া থাকে, সেটার একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে হয়। তাহলে অঙ্কটা আসে এরকম। এই ট্রাপিজিয়াম, তারপর রম্বস, 5-এর অঙ্ক একটা, আয়তকার ঘনবস্তু, এগুলো হলো পরীক্ষার জন্য খুব কমন কিছু অঙ্ক, যেগুলো স্কুলের সাময়িক পরীক্ষায়ও আসে, বোর্ডের প্রশ্নও আসে। তো ক্লাসগুলো যদি ভালো করে দেখেন আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে পরিমিতি বিষয়ের এই অনুশীলনী শুরু বিশেষ করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানের মতোই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।